যখন তুমি তোমার উম্মতের জন্য নাওহা জারি করেছো, চিরিয়া জারি করেছো, আজ থেকে তোমার নাম আব্দুল জব্বার নয়, নূহ নবী হয়ে গেল। নূহ মানে হচ্ছে নাওহাকার। তাহলে একজন নবী, একজন নবী যদি উম্মতের জন্য নাওহা করতে পারেন, তো স্বয়ং নবী মুস্তাফা নিজের হুসাইন, নিজের ইমামের জন্য, নিজের নওয়াসার জন্য, নিজের নাতির জন্য নবী স্বয়ং নাওহা করেছেন। নবী স্বয়ং মাতম করেছেন জীবিত অবস্থায়। আপনাকে দলিল দেই, হাদিস শরীফের মধ্যে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, নবী মুস্তাফা একদিন আমাদেরকে বলেন যে আয়েশা সিদ্দিকা, আমরা ঘরে আছি, আমার এই ঘরে যেন আর কেউ না ঢুকে। হযরতে ইমামে হাসান, ইমামে হুসাইনের পা আয়েশা সিদ্দিকা সাইডে চুপ করে চলে গেছে। আমি সময় নবী পাকের কোলে বসে, আর যেমন উনি কোলে বসলেন, ইমামে হুসাইনকে নবী বুকে ধরে নিলে, আর নেওয়ার পরে সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আমি ছোট ছোট করে আওয়াজ না দিয়ে আমি ঘরের দিকে উঁকি মারলাম, তো দেখতে পেলাম যে নবী পাক আমার ইমামে হুসাইনকে বুকে ধরে কখনো গালে চুমা দিচ্ছেন, কখনো ঠোঁট মুবারকে, কখনো কপাল মুবারকে চুমা দিচ্ছেন। আর নবী ওঝার নহে হুসাইনের জন্য জীবিত অবস্থায় আফসোস করেছেন, হুসাইন কখনো বাচ্চা। এখানে বোঝা গেল নবী দাস দিয়ে গেলেন যে আমি হুসাইনের জন্য কান্না করেছি। উম্মতে মুহাম্মাদি, তোমরাও হুসাইনের জন্য সব বাড়াও। সুন্নাতে মুস্তাফা সুন্নাত শুনে দেন, আরো বলে দেয়। একটা দলিল দিচ্ছি, যেটা কোন শিয়া মৌলবী আজমির দলিল দেয়নি, কোন মুহাদ্দিসও দেয়নি, সুন্নি মৌলবী, বেলালি মৌলবী কেউ আজমি মুহাদ্দিস দেয়নি। কিতাবটার নাম বুনিয়াতুত তালিবিন, প্রতিটা মৌলানার কাছে আছে, তবে উর্দুর সঙ্গে আরবি মিলবে না, কাছে হয়ে ওর সাথে যে পরিচিত আরবি এখনকার যে উর্দু, তার সঙ্গে মিল আসবে না, আমার কাছে জুড়ে আছে। তো বুনিয়াতুত তালিবিনে বলছেন, যেদিন আমার ইমামে হুসাইন আলাইহিস সালাম শহীদ হলেন কারবালার প্রান্তরে, যেদিন ইমাম পাক শহীদ হলেন, ওই সময় আল্লাহ পাক 70,000 ভুলকে দিন, 70,000 গেলেমানকে দিলেন আমার মওলা হুসাইনের রওজার ভিতরে, আর 40,000 গেলেমান দিলেন। আল্লাহ পাক বললেন যে এই 70,000 গেলেমান তোমরা কিয়ামত অবধি আমার হুসাইনের নামে নাওহা করো, হুসাইনের নামে গান করো। গানে হুসাইন করা ফেরেশতাদের সুন্নাত আর কোরআনে বলা আল্লাহ পাক। এই নম্বর ধরে আপনাকে দিচ্ছি, কিতাব খুলুন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, একে শব্দমতি মানে দেওবন্দ, সুন্নি, বেরেলভী, কাদিয়ানী, যত মাযহাব রয়েছে সব মাযহাবের লোক মানে। কিতাবের নাম সিররুশ শাহাদাতাইন, সিররুশ শাহাদাতাইন। লাস্ট পৃষ্ঠার দিকে কিয়ামতের ময়দানে বিচারের প্রান্তরে যখন আল্লাহ পাক কে নবী বলছেন, ওই সময় 70,000 জান্নাতি হুর গেলে, হুর এবং জান্নাতি হুরেরা খাতুনে জান্নাত পাককে কুলসিরাত হয়ে নিয়ে আসবে। তো মা খাতুনে জান্নাত পাকে ডান কাঁধে থাকিবে সবুজ রঙের চাদর, বাম কাঁধে থাকিবে লাল, আর হাতে থাকিবে একটা লাল চাদর। তো ওই সময় যেমনই খাতুনে আতহার পাক প্রত্যেক নবীগণ নুরানি চেহারা নিয়ে নিজের আসনে বসে আছেন, ওই সময় খাতুনে জান্নাত পাক যেমনই বসবেন, আর সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত পাকের নূরের তাজাল্লিতে সমস্ত নবীগণ বেহুশ হয়ে যাবে। আর ওই সময় আল্লাহ পাক কাজী হয়ে বসবেন। আল্লাহ বলবেন, এ ফাতিমা তুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা,
তার আমি বিচার চাই। ৭২ জনকে কারবালায় শহীদ করেছে, তার আমি বিচার চাই। আল্লাহ পাকের কাছে এই আলোচনা করলেন। আল্লাহ পাকের নবী বলছেন, বেটি আজকে আমরা বিচার চাই না, বলে কারণ ফাতিমাতুজ জোহরা সেদিন এমনই জ্বালানি হয়ে গেছিলেন, মনে হয় যে জাহান্নাম বলতেও থাকবে না, জান্নাত বলতেও থাকবে না, সারা পৃথিবী তখন একবারে লাল হয়ে যেত। ফাতিমাতুজ জোহরা সাল্লাল্লাহু আলাইহা ওই সময় উনি হাসান পাকের জন্য, মাওলা আলীর জন্য, হুসাইন পাকের জন্য কান্না করছেন। কিয়ামতের ময়দানে ফাতিমা নিজে বুক বেরিয়েছেন এবং ওই সময় ১,২৫,২,২৩,৯৯৯ জন নবী ও রাসূল প্রত্যেকেই নাভাগ করেছেন এবং আপনি আমি দুনিয়াতে যারা নাভাগ করেছি প্রতিটা উম্মত আহলে বাইতের গোলাম ফাতিমার দেখে নাভাগ করতে আছে। বাকি ৭২ দল একদিকে মায়ূস হয়ে আছে। ওই সময় নবী বলছে, বেটি আজকে বদলা নেওয়ার দিন নয়। নবী বলছেন, বেটি তুমি যদি আজকে হুসেনকে যারা শহীদ করেছিল এর বদলা নিতে চাও, আমার একটা উম্মত জান্নাতে যাবে না। খাতুনে জান্নাতে পাক এলান করে বললেন, আব্বা জান যারা জীবিত থাকাকালীন আপনার উম্মত হুসাইনের নামে গান করেছে, ফাতেমা বলছেন যারা হাসানের নামে গান করেছে, আলীর নামে গান করেছে, আসকারের নামে গান করেছে, জাইনুল আবেদিনের নামে গান করেছে, আব্বাসের নামে গান করেছে, আহলে বাইত ১২ ইমাম পাক ১৪ মাসুমের নামে যারা গান করেছে, মাতম করেছে, আমি ফাতেমাতুজ জোহরা বলে গেলাম ওদের যদি পাহাড় বরাবর গুনাহ থাকে আর আমি ফাতেমা ফয়সালা দিলাম, যারা হুসাইনের গান করেছে তারা জান্নাতি, হুসাইনের গান থেকে যারা দূরে আছে তারা জাহান্নামী। আমার কিতাব নয়, সিদ্ধ শাহাদাতাইন আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কথা। সব কিতাব আমাদের নোট করা থাকে, দেখতে হবে, পড়তে হবে। তাহলে কি বোঝা গেল? গ্রামে হুসাইন দলিল পাওয়া গেল। হ্যাঁ, এবার আসুন তাজিয়া। একটা বলছে তাজিয়া করা হারাম, একটা বলছে তাজিয়া করা ঠিক। ফতোয়া এনে দেয় তাজিয়া ৩০ খণ্ড। কত খণ্ড? ৩০। ইমামে বেরেলিদের ইমাম আহমদ রেজা ৭ খণ্ড ১২ খণ্ড। আর এখনকার কিছু মোল্লা আছে, ইমামে হাসান পাককে তারা আলাইহিস সালাম বললে তাদের মিলে চুলকানি শুরু হয়, তাই না? হ্যাঁ, এরা বলছে ইমাম বাড়া কোথায় পেলা, তাজিয়া কোথায় পেলে? ইমাম বাড়া করার জন্য বিখ্যাত মুফাসসির, বিখ্যাত তাফসীরকারী, যিনি শাফি মাযহাব মাননেওয়ালা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাব খাসাইসুল কুবরা। আরবি উর্দু আমাদের আরবি আছে, কিন্তু আরবিতে উর্দুতে ঘটনা নাই। আমি যেটা বলছি ১২০ পৃষ্ঠায় প্রথম খণ্ডের মাধ্যমে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়াদগারের জন্য, ইমাম হুসাইনকে স্মরণ করার জন্য কি করা? ইমাম বাড়া করা। কি ইমাম বাড়া করা যায়? কারণ ইমাম বাড়ার মশলাটা নবীর ঘর থেকে এসছে। কারণ নবী মুস্তাফা লুকিয়ে ঘরের মধ্যে গান করেছেন, বুক বেড়েছেন। এবার এখন যদি কেউ এইভাবে সিনা চৌড়ি বুক বেড়ায়, এটা রিয়াকারি হয়ে যাবে। নবী বলছে তোমরা আস্তে আস্তে বুক বেড়াও, গমে হুসাইন মানাও মহব্বতের সহিত। তাহলে এখানে কি পেলাম? যে ইমাম বাড়া করা এবং গমে হুসাইন করা স্বয়ং নবী গুপ্তভাবে করেছেন। তার জন্য আমরা নবী মানে নবীর কথা মোতাবেক ইমাম বাড়া করব, ইমাম বাড়ায় আমরা গান বানাবো। এবার যারা ইমাম বাড়া থেকে দূরে থাকবে, এই নবীর কথা থেকে দূরে থাকবে, শুধু তাই নয় আল্লাহ পাকের বিধান তাদের কাছ
থেকে সমস্ত পৃথিবীর সম্পর্ক করে দূরে থাকা উচিত। এটা আমি কথা বলবো না, আমি তো বলছি না, রাসূল বলছেন। তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেছেন, আচ্ছা বেরেলভিদের আহমদ রেজা তিনি ইমাম হোসেনের পাককে কত বড় কথা বলেছেন। ইমাম বুখারী শরীফে যখন ফাযাইলে আহলে বাইত লিখেছেন, ওই সময় উনি প্রথমে কি বলেছেন জানেন? ইমামে হাসান আলাইহিস সালাম। এবং এমনকি পাকিস্তানের বিশ্ববিখ্যাত মুফাসসির মুফতি আল্লামা ইয়ার খান নাইমি তাফসীরে নাইমির মধ্যে উনি বর্ণনা করছেন যে নবী থেকে শুরু করে নবীর আওলাদ কিয়ামত অবধি যারা নবীর নূরের আওলাদ আসবে প্রত্যেককে আলাইহিস সালাম বলা জায়েজ আছে। তাহলে আমাদের হুজুর পাককে বা গৌস পাককে আলাইহিস সালাম বলি এই দলিলে। কারণ মিদনাপুরের দরবার এমনই দরবার যে দরবারের দলিল ছাড়া কোনো কথা হয় না। আমি আজকে বলছি, এই কিছুদিন আগে, বেশি দিন নয়, গত মাসের 26 তারিখ একটা মুনাজিরা হল, 22 টাকা ফোন করেছে, মনে আছে? আমি গাড়িতে যাচ্ছিলাম, আমি বলি ভাই আপনার কথা বলতে পারবো, আমি মুনাজিরায় যাচ্ছি। তাজিয়া হারাম, তাবুক করা হারাম, এগুলো সময় আমাদের ফতোয়া। ওই ইমামকে বুখারী নিয়ে সমস্ত কিতাব নিয়ে দলিল দেখানো হয়েছিল। ইমামকে ওর বিপক্ষে বলেছিল যে তাজিয়া হারাম, তাবুক হারাম, মাতুল হারাম, দম করা হারাম, কালো লেবাস করা হারাম, ঝান্ডা পরা হারাম, ঝান্ডা টাঙানো হারাম। আমি সব জায়গায় দলিল দিয়েছিলাম, ও হারামের ফতোয়া একটা দেখাতে পারে। সেটা মজলিস থেকে উঠে পালিয়ে গেছে, 10টা মামলা আছে। এই তো তাদের ক্ষমতা। কিতাব না পড়লে কিছু করা যাবে? হ্যাঁ, আলোচনা তো করতে হবে। তাইলে জামে হুসাইন করা এবং কি করা দেখুন। আহমদ রেজা বলছেন, কি বলছেন? শাহজাদায়ে গুলিয়ে কুবা হুসাইনের শুহাদায়ে জুলম সাফা সালাতুল্লাহ, লফজটা শুনবেন, সালাতুল্লাহ তাআলা সালামু আলা জাদ্দিহিল কারীমিন নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আহমদ রেজা এত বড় সম্মান দিয়েছেন। এবং উনি বলেছেন ইমাম হুসাইন পাকের সানে বা ওযু দাঁড়িয়ে আদাবের সহিত মরসিয়া করা জায়েজ আছে। উনি বলেছেন ইমাম হুসাইন পাকের রওজা মুবারকের নকশা করা এবং কাবা শরীফের নকশা করা, মদিনার নকশা করা, কারবালা মুআল্লার নকশা করা, নাজাফের নকশা করা, এগুলো করে তাজিয়া করে তাকে তাজিম করা মুস্তাহাব এবং উনি জায়েজ বলেছেন। তাজিয়া দলিল হয়ে গেল। হ্যাঁ, হলো তো? কোরআন পাকে কয়েকটা দলিল নেই। কোরআন পাকে আছে যে হযরতে হাজরা ও ইসমাইল যে পানির জন্য উনি করেছিলেন কি 7টা চক্কর দিয়েছিলেন, সাফা মারওয়া। আল্লাহ বলেছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জা বাইতাল্লাহ। ইয়ানি হযরতে হাজরা সুন্নাতকে আল্লাহ এখনো বরকরার রেখেছেন যে হাজিরা হজ করতে যাও তো সর্বপ্রথম তোমরা হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সাফা থেকে মারওয়া 7টা চক্কর দিয়েছিল, পাহাড়ে ঘুরেছিল পানির জন্য, তোমরা ওই সময় 7টা চক্কর দাও। হাজিরার সুন্নাত তুমি পেয়ে নিলা। আল্লাহ পাক প্রতিটা হাজিদের জন্য মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ার জন্য নিশানি রেখেছে। তাহলে প্রতিটা নবীর নিশানি মেনে নিলাম। আমি 4 রাকাত জোহরের সুন্নাত মেনে নিলাম, নবী বলেছেন মাথায় টুপি দিতে হবে, নবীর সুন্নাত মেনে নিলাম। পাঞ্জাবি পরতে হবে, নবীর সুন্নাত মেনে নিলাম। দস্তরখান দিয়ে খাবার খেতে হবে, নবীর সুন্নাত মেনে নিলাম। খাবারের আগে দোয়া করতে হবে, নবীর সুন্নাত মেনে নিলাম। আমাকে পয়সা
নবী বলেছেন নামাজ সুন্নাত, জোহরের 4 রাকাত 2 রাকাত, এবং নবী বলেছেন তোমরা করো কি নফল রোজা রাখো সুন্নাত, তাহলে তুমি সবই মানবে। আর গামে হুসাইন এগুলো মানবে না, তাহলে নবীর কোন সুন্নাত মানা তোমার হলো? তাহলে মানে এই ব্যক্তি কোরআন পড়ে কি জাহান্নামে যাবে। আর যে কোরআনকে ধরলো, আহলে বাইয়াতকে ধরলো, কখনো সে গোমরাহ হবে না। কারণ এটা আমি বলি না, রাসূলুল্লাহ বলছেন। এবং ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনার বিখ্যাত কিতাব তাফসীরে কবির 4th খণ্ড পৃষ্ঠা নাম্বার 111 মধ্যে হাদিস বর্ণনা করছেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ 73টা ফিরকা হবে, কোন ফিরকা জান্নাতে যাবে? মানে কেউ কে জান্নাতে যাবে কেউ বলতে পারে না, আমি ফয়সালা দিতে আসছি। আল্লাহর নবী ফয়সালা দিয়েছেন আমাদেরকে, কি বলে দিয়েছেন? আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা আহলে সুন্নাত ওয়াল জামাত। পরিচিত আহলে সুন্নাতকে তাবলীগ বলে আহলে সুন্নাত, বেরেলভী বলে আমি আহলে সুন্নাত, আর বিভিন্ন দলে বলে আহলে সুন্নাত। নবী বলছেন আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন। নবী বলছে যার মধ্যে আলী আলী করে, যে হুসাইন হুসাইন করে, যে পাঞ্জাতনের নামে ডাঙ্কা বাজাই, তারাই হলো আহলে সুন্নাত, তারাই হলো জান্নাতি দল, তারাই আমার সামনে জান্নাতে থাকবে। যারা আলীকে ছেড়ে, হুসাইনকে ছেড়ে, ফাতেমাকে ছেড়ে, পাঞ্জাতনকে ছেড়ে, বাবা ইমামকে ছেড়ে যারা ইসলাম নিয়ে পড়ে আছে, তারা 72 দল ভুক্ত জাহান্নামী। আরে ইমামে হুসাইনকে আমরা চিনতে পারলাম না, কিন্তু একজন খ্রিস্টান চিনেছিল ইমামে হুসাইনকে। চিনেনি? কোরআন শরীফ নিয়ে আসো, হ্যাঁ কোরআন শরীফ আছে। এবার কে তো বলে ইনশাআল্লাহ আমি কারবালার দিকে আগাবো। যে ইমামে হুসাইনকে খ্রিস্টানরা কিভাবে চিনেছিল? ইমামে হুসাইনকে খ্রিস্টানরা কিভাবে চিনেছিল? যে ইমামে হুসাইন আলাইহিস সালাম কে খ্রিস্টানরা কিভাবে চিনলেন? ইমামে হুসাইন আমার আকা নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, উনি ইসলামের কি করলেন? দাওয়াত দিতে গেলেন। তো খ্রিস্টান পাদ্রী, ওখানে একটা বংশ ছিল যারা 72 থেকে 73টা একটা কওম ছিল, তারা যিশু মাননেওয়ালা। তো আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দিচ্ছে। কি দাওয়াত দিচ্ছে? যে তোমরা সঠিক রাস্তায়, ওখানে আমরা সঠিক বলেন কেন? বলছে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর বেটা। পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু। তখন আল্লাহর নবী বলেছেন আচ্ছা যদি ঈসা আল্লাহর বেটা হয়, ঈসা তো মা ছিল কিন্তু বাপ, তাই তো বাপ ছিল না, কিন্তু আদম ও হাওয়া কি করে? নবী বলেছেন আদমের তো বাপ নাই, মাও নাই। নবী বলেছেন হাওয়া তো হাওয়া আদম আলাইহিস সালামের ডান সাইডে হাতে থেকে তৈরি, তো আদমের কি দিবা? লাজবাব। তখন আল্লাহর নবীকে ওরা বলছে কোরআনের ভাষায়, কি বলছেন? ফামান হাজ্জাকা ফি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি তাআলাউ নাদউ। হে নবী, যে আপনি বললেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা নয়, মেনে নিলাম। আর আমরা বলছি ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। তো এই সময় আপনি হলেন মুহাম্মদ আর আমরা হলাম ঈসাই। ওই সময় উনি বলছেন নাদউ আবনাআনা, আপনি আবনাআনা ওয়া আবনাকুম, আপনি আসবেন আপনার পরিবারের সন্তানকে নিয়ে আসবেন, আর আমরাও নিজের ছেলে মেয়েকে
নবীর জন্ম হযরত আম্মাজান খাদিজাতুল কুবরার মেয়ে এদিকে বর্তমান অবস্থায় তার বাবা খেয়ে ইন্তেকাল করেন। মা খাদিজা রাসূলুল্লাহ খাদিজা নবীকে বিয়ে করেছিল। ওই সময় নবী তাদেরকে আব্বাসিক দিয়েছে। তাহলে নবীর পালিত মেয়ে, যদি নবীর পালিত মেয়ে না হতো, যদি নবীর চারটা মেয়ে হতো, তাহলে নবী পাক কোরআন বলছে ওই সময় ওয়ানিসানা ওয়ানিসাকুম, তুমি তোমার মেয়েদেরকে নিয়ে এসো। তো আল্লাহ নবী কি করলেন? হযরতে ফাতেমা জাহরাকে নিলেন, মাওলা আলীকে নিলেন, ইমামে হুসাইনকে, ইমামে হাসানকে কান মুবারকে, ইমামে হুসাইনকে হাত ধরে নিলেন। তাহলে কয়জন গেল? পাঁচজন। আর কাউকে নিয়েছিল? অনেক মনিরা লিখেছে যে আবু বকরের বেটা ছিল, ওমরের বেটা ছিল, পাক্কা ডাহা মিথ্যা কথা, একদম ফতুল কথা। কারণ ওই সময় আল্লাহর নবীর বেটি একটাই ছিলেন, খাতুনে জান্নাতকে নিয়ে গেলেন উনি মুখে পর্দা দিয়ে। যখন খাতুনে জান্নাত পাককে নিয়ে যাওয়া হচ্ছে, ইমামে হাসান ও হুসাইন আছে, ওই সময় তাদের পাদ্রী, তাদের বড় মওলানা ছাদের উপরে ছিল। দেখছে যে আমি কাকে দেখছি, যে নবীর ঘরানা এই পাহাড়ের নিচে খ্রিস্টান মহল্লায়। ওই সময় তিনি বলছেন তাদের কিতাব থেকে, কি বলছেন? লাআরা ওয়াজুহালাহু শাআল্লাহু আইয়ুল জাবালা। তো আমি কাকে দেখছি? তখন ওই খাদিম বলছে আমাদের সঙ্গে আজকে মুনাজারা আছে। বলে কে? যে মুহাম্মদ আর তার নওয়াসা এসে আর তার জামাই এবং তার মেয়ে। তখন উনি বলছেন মান মাকালিহি লা যাল্লাহু ফালাবিল ফাতাহমিল ওয়ালা ইয়াফকালা ওয়াজিল আরদি নাসালাবি ইয়াউল কিয়ামাত। উনি বলছেন এই শুনো, যদি ঈসাই ধর্মকে টিকিয়ে রাখতে চাও তাহলে এখান থেকে তোমরা চলে যাও ঈসাই লোক। বলে কেন? বলে তোমরা বলেছো যে যারা মিথ্যাবাদী হবে তাদের দোয়া কবুল হবে, তাদের উপরে আল্লাহর গজব হবে। কিন্তু আমি যাদেরকে দেখছি, বলছে মুহাম্মদকে লাগবে না, আলীকে লাগবে না, ফাতেমাকে লাগবে না, মুহাম্মদের কাঁধে দুইটি সন্তান আছে। এ সন্তান যদি চোখের ইশারা করে আল্লাহ আসমান কো জমিন বানা দে, জমিন কো আসমান বানা দে, আল্লাহ সঙ্গে সঙ্গে তৈরি করে দিবে। আর যদি বলে দেয় ঈসাই ধর্ম নষ্ট হয়ে যাও, সঙ্গে বরবাদ হয়ে যাওয়া। তাহলে একজন খ্রিস্টান নবীর আওলাদকে চিনেছিল, কিন্তু কালেমা পড়নেওয়ালা মুসলমান নবীর আওলাদকে চিনতে পেরেছিল? বলুন তো। কারবালার ঘটনা অনেক আছে। ইমামে হুসাইনের পাক আলাইহিস সালামের জামানায় 4 জনকে পত্র দিয়েছিলেন, আপনারা সকলেই জানেন। সকলেই জানেন হযরতে ইমামে হুসাইন আবু বকরের ছেলে আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুর রহমান, হযরতে জুবাইরের ছেলে আব্দুল্লাহ, 4 জনকে পত্র দেওয়া হয়েছিল বানি উমাইয়ার কাছ থেকে। বাদশা মেনে নেওয়ার জন্য অনেক প্রক্রিয়া আছে। আমি কেবল মর্ম কারবালার দিকে যাব। যে ওই সময় ইমামে হুসাইনের পাক আলাইহিস সালাম মানেননি। কারণ এটা আমার কথা নয়, এটা কার কথা? রাসূলের কথা। কারণ আল্লাহর নবী যখন পৃথিবীতে ইমামে হাসান ও হুসাইন জন্মগ্রহণ করেননি, মাওলা আলীর সঙ্গে খাতুনে আতহারে শাদী মুবারক হয়নি, নবী মসজিদ কাবা বাইতুল্লাহ দাঁড়িয়ে নবী মুস্তাফা এক জায়গায় দাঁড়িয়ে কিয়ামত অবধি সমস্ত কথা নবী বলে দিয়েছিলেন। শুধু এটা নয়, এই কারবালার ঘটনা নবী বলেছিলেন, নবী পাক বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে, আমার কালমা পড়নেওয়ালা মুসলমানদের মধ্যে একটি বংশ আছে যারা আমার সুন্নাতকে সর্বপ্রথম রাতবদল করবে, আমার সুন্নাতকে রাতবদল করবে, আমার কোরআনের আয়াতকে রাতবদল করবে, হারামকে হালাল করবে, হালালকে হারাম করবে, আমার হাজার হাজার সাহাবায়ে কেরামকে শহীদ করবে। যে সময় নবী মুস্তাফা বলেছিলেন, ওই সময় অল্প সংখ্যক সাহাবী ওই সময় দুনিয়াতে কেউ আর বেঁচে ছিল না। প্রথম জামানা ইমামে হুসাইনের পাক যখন এদেরকে অ্যাভয়েড করে দিল, হযরতে ইমামে হুসাইন
জাইনাব সাল্লাল্লাহু আলাইহি রাত্রে বেলায় দরজে আওয়াজ দিয়ে বলছে, বল জাইনাব, বলে ইয়াজিদ, বনি উমাইয়া বংশ ইয়াজিদ, অনেক আমি তাকে কৌশল করেছি, আমার কথা মানেনি, আমাদেরকে মদিনা থাকতে হবে। কারণ ইমামে হুসাইন চাইনি যে আমার রক্ত দিয়ে মদিনা লাল হয়ে যাক। এই কারণে আমার ইমামে হুসাইন হযরত সৈয়দা ফাতিমা ज़हरा সাল্লাল্লাহু আলাইহা জান্নাতুল বাকি রওজা মুবারকে গিয়ে বলছেন, আম্মা জান, যে হুসাইনকে আপনি দুধ খাইয়ে মানুষ করেছেন, এ আম্মা জান যাকে আপনি জন্ম দিয়েছেন, এ ফাতিমা ज़हरा, আপনার রওজা থেকে কোনো ভিখারি খালি হাতে ফিরেনি। আজকে হুসাইন আপনার কাছে দৌলতের ভিক্ষার জন্য নয়, অট্টালিকার জন্য নয়, আমি সন্তানের জন্য নয়, বলে আম্মা জান, আজকে আমি সামনে মারিয়ায় কারবালা যাচ্ছি, যেন আমি আলী আকবরের লাশ দেখে ভাইয়ে না যাই, আলী আকবরের লাশ দেখে ভাইয়ে না যাই। আমার খাতুনে জান্নাতের পাক আলাইহিস সালাম বলছেন, বেটা হুসাইন, তোমার দেহের মধ্যে নবীর নূর, আলীর খুন, ফাতেমার দুধ রয়েছে, বিন পানি খেয়ে তোমার নানার ইসলামকে জিন্দা করতে হবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম খাতুনে জান্নাত পাকের রওজা থেকে, আজ যে মোল্লারা ইমামে হুসাইনকে মানো না, তুমি কোন দলিলে দেখাও যে খুতবা পড়তে পড়তে একবার বসতে হয়? নবীরা বসছিল কখনো? তুমি মোল্লা দেখাতে পারবা? তাহলে কখনো কিসের জন্য? যখন আমার ইমামে হুসাইন চক্র ছিলেন রাজমান পাক, মসজিদে নববীতে আসছে, ওই সময় নবী আমার খুতবা দিচ্ছেন আর খুতবা পড়তে আছেন, আর ওই সময় আল্লাহর নবী চট করে বললেন যে খুতবাটাকে বন্ধ করে ইমামে হাসান হুসাইনকে গোদ মুবারকের মেম্বারের উপরে বসিয়ে বলছিলেন, আল্লাহুম্মা উহিব্বাহুম্মা ফাহাব্বাল্লাহ, ইয়া আল্লাহ, আমি এদেরকে মহব্বত করি, আল্লাহ তুই ওকে মহব্বত করিস যে হুসাইনকে ভালোবাসে। আজ প্রতিটা দেওবন্দি বলেন, বেরেলভী বলেন, সুন্নি বলেন, কাদিয়ানি বলেন, চিশতি বলেন, নকশবন্দি বলেন, মুজাদ্দিদি বলেন, ৭২টা নয় ৭৩ ফিরকার জামাতের প্রত্যেক মৌলবীকে খুতবা শুরু করে দ্বিতীয় খুতবাতে বসাই, এটা নবীকার পাকের জামানায় আগে ছিল না, ইমামে হুসাইনের জামানায়, এটা ইমামে হুসাইনের সুন্নাত। আরে মোল্লা, তুমি খুতবাতে বসা সুন্নাত মেনে নিলা, কিন্তু গামে হুসাইন তুমি হাদিস শুনে পেলে না। তোমার বাবার ঘর থেকে নিয়েছিলা? হযরত ইমামে হুসাইন আলাইহিস সালাম রাত্রিবেলায় নানার কাছে গিয়ে বলছেন, হে নানা জান, আজকে আমি মদিনা ছাড়তে বাহাদুর, আমি মদিনা ছাড়তে আজকে আমি প্রস্তুত। কিন্তু ইমামে হুসাইনকে যারা পত্র দিয়েছিল, কে? ওই সময় কুফা থেকে ১৫০ খানা চিঠি লিখেছিল। কতখানা? ১৫০ খানা। কি লিখেছিল? যে ইমাম আপনি আসুন, তাহলে আমাদেরকে ইমাম দেন, আর যদি আপনি ইমাম না দেন তো কিয়ামতের ময়দানে আপনার জন্য নানা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা কি দিব? নালিশ দিব, বিচার দিব। ইমামে হুসাইন লড়ার জন্য নয়। যদি ইমামে হুসাইন ভাবতে আমি লড়াই করব, কসম খোদার খেয়ে বলি, 22,000 কেন, যদি বানি উমাইয়া বংশের গোষ্ঠী থাকতো তো হযরতে ইমামে হুসাইনের প্রয়োজন ছিল না। কুফার মসজিদে যিনি শুয়ে আছেন মুসলিম বিন আকিল একলাই যথেষ্ট ছিল। কিন্তু হুসাইনকে দাওয়াত দিয়েছে কি? চিঠি দিয়ে ইমামে হুসাইন লড়াইয়ের জন্য নয়। আজকে বলুন, আপনি আমাকে মুর্শিদাবাদ জেলা থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, নিয়ে আসার পর যদি আপনারা আমাকে মারেন তো খুশিকে ইমামে হুসাইনকে দাওয়াত দিলেন, উনি আসলেন,
ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের লোক সীমার সঙ্গে সঙ্গে মারওয়ানকে বলে টাকা দেখাও। অনেককে টাকা দিতে লাগলো। টাকার লোভে তারা ঈমানকে বিক্রি করে দিল, আবার তারা ইয়াজিদকে বাদশাহ বলে মেনে নিল। তাহলে বলুন মুসলমান হবে? ইমামে হুসাইন আলাইহিস সালাম পত্র পৌঁছতে দেরি হলো। ওই সময় ইমামে হুসাইন যখন মদিনা শরীফ থেকে আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে বলছেন, হে আমার নানা জান, আমি ওই হুসাইন যার জন্য আপনি মসজিদ নববীতে খুতবা বন্ধ করে আমায় আপনি আদর করেছেন। নানা জান, আমি ওই হুসাইন যার জন্য নামাজের অবস্থায় আপনি সাজদাকে লম্বা করে দিয়েছেন। নানা জান, আমি ওই হুসাইন আল্লাহর রাস্তায় দুই কোলে দুটি নুরি ফুল, একটি আলীর ফুল, একটি মুহাম্মাদি ফুল। আপনি মুহাম্মাদি ফুলকে আপনার সন্তান ইব্রাহিমকে আল্লাহর রাহে আপনি দিয়ে দিলেন, আর আমাকে রেখে দিলেন। আমি ওই সন্তান। নানা জান, আমি কারবালা যেতে ভয় করছি না। আপনার রওজা থেকে দূর, মায়ের রওজা থেকে দূর, ভাইজানের রওজা থেকে দূর। এ নানা জান, আমি আলী আসগারের লজ থেকে যেন ঝাঁপিয়ে না যাই, আলী আকবরের লজ থেকে ঝাঁপিয়ে না যাই, যাই না হযরতে কাসিমের লজ থেকে ঝাঁপিয়ে না যাই। নবী মুস্তাফা বলছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। এ বাকা হুসাইন, তুমি কারবালার প্রান্তরে যখন শহীদ হবে, দশই মুহররমের দিন তোমার দেহ থেকে মাথা হবে আলাদা, আর রক্ত যাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মদিনা থেকে। এই ছিল হাকিম নবী বললেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। এই হুসাইন, তুমি কারবালায় শহীদ হবে, তোমার দেহ থেকে মাথা থেকে তোমার দেহ আলাদা হবে, কিন্তু তোমার শরীর থেকে যে রক্তটা যাবে সেটা তোমার রক্ত নয়, ওটা মুহাম্মদ রাসূলুল্লাহর রক্ত যাবে। এই কারণে বলছে হুসাইন মিন্নি। আমার ইমামে হুসাইন নানাজানের রওজায় সালাম দিয়ে কুফা যখন পৌঁছে গেল, তো তখন কুফা খেয়ে সে হযরতে মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন। হযরতে মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন। তার দুটি ছোট্ট ছোট্ট সন্তান তারাও শহীদ হয়ে গেলেন। এইভাবে উনার সঙ্গে যে মুসলিম বিন আকিলের সঙ্গে সাহাবা ছিলেন তারাও শহীদ হয়ে গেলেন। এক এক করে আর শহীদ হতে কেউ বাকি নাই। মুসলিমের 5টা সন্তান হচ্ছে হযরতে কাসিম, হযরতে যাইনুল আবেদিন, হযরতে আলী আকবর, হযরতে আলী আসগর, হযরতে মাওলা হুসাইন। হযরতে কাসিম বলছে, চাচাদা একটা আমি কথা বলি। তো বললো, বলে চাচাদা, আমার আব্বা যখন দুনিয়া ছাড়েন ওই সময় তিনি আমাকে একটা তাবিজ দিয়েছিলেন। বলেছিলেন, বেটা কাসিম, যখন তুমি কোন বিপদে পড়বে তখন এই তাবিজটা খুলে দেখবে, তাবিজে যা লেখা আছে সেটার প্রতি আমল করবে। বলে চাচাদা, আমার চাইতে এই আমি আপনার সাথে আছি, এর চাইতে বড় বিপদ আর কিছু হবে। 3 দিনকার ভোকা পিয়াসা সন্তান, তাদের জন্য পানি বন্ধ করে দিলে ইয়াজিদ বাহিনী। আর সেই ইয়াজিদকে কিছু মৌলবীরা বলছে ইয়াজিদকে কাফির, মুশরিক বলো, বেদিন বলো, সবই বলো, কিন্তু জাহান্নামের কাফের বলো না। নাউজুবিল্লাহ। আর ইমামে আহমদ বিন হাম্বল, ইমামে মালিকি, ইমামে হানাফি, ইমামে শাফি প্রত্যেকেই বলেছেন ইয়াজিদ কাফির কাফির কাফির। শুধু এটা নয়, কোরআন শরীফের মধ্যে সূরা নিসায় 4 পারা আছে, কোন মুমিন কে যদি কোন মুসলমান জবাই করে সে জাহান্নামে যাবে। ইমামে হুসাইন ছিলেন মুসলিম জগতের শ্রেষ্ঠ ইমাম, যিনি জান্নাতের মালিক ও মুখতার। বাপ হলো জান্নাত বন্টনকারী, আর বেটা হলো জান্নাত লেজানেওয়ালা। তাকে শহীদ করেছে, আর ওই ইয়াজিদকে বলে নাকি, তার ইয়াজিদের বংশকে বলে নাকি জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। বলো, এদের সাথে সম্পর্ক করা যাবে? হ্যাঁ, তাহলে আজ থেকে এদের সঙ্গে আমাদেরকে বন্ধ করতে হবে।
বেটা কাসিম ইমামে হাসান জানতেন যে বেটা কাসিম কারবালার প্রান্তরে তোমার চাচা যখন শহীদ করবে, ইসলামের জন্য জিহাদ করবে, ওই সময় তুমি শহীদানের লিবাস পরবে। হযরত সাইয়্যিদনা ইমামে কাসিম আলাইহিস সালাম ওনার চেহারাখানা দেখে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন, বুকে ভরলেন আর বলতেছেন, বেটা আমি তোমাকে, তুমি আমার আমানত ভাই। হযরত জাইনাব বলছে, বাবা কাসিম তোমাকে আমি দিতে পারি না, এর পরিবর্তে আমি দুটি সন্তান আমার আউল মোহাম্মদকে আমি দিয়ে দিলাম, আমি মুসলিমের আকিলের সন্তান দিয়ে দিলাম, হযরত মাসউদ সাহাবীকে দিয়ে দিলাম, আমার হাসান আমার হুসাইনের যত সাহাবী ছিল তাদেরকে দিয়ে দিলাম। কিন্তু বাবা আমি চাই না তোমার প্রভুদান, তুমি আমার বড় ভাই, আমার দরকার হলে আমি হয়ে যাব শহীদ, কিন্তু তোমার আমি দেব না। হযরত কাসিম সাহাবাকে বলছেন, আপনার কথাও ঠিক, আমার আব্বার ওসিয়ত আমাকে পালন করতে দেন। হযরত সাইয়্যিদনা কাসিম আলাইহিস সালাম উনি লেবাসখানা মাওলা আলী, আজকে লক্ষ্য করুন, আজ আপনি আমি 10ই জিলহিজ্জা কোরবানির দিনে ইসমাঈলকে সাজিয়ে দিয়েছিলেন হাজেরা, মিনা বাজারে কোরবানি করতে গিয়েছিলেন ইব্রাহিম, চোখের মধ্যে পট্টি বেঁধেছিলেন, বেটাকে ছুরি চালাতে, বেটা বলেছিল, আব্বা যাতে আমি জবাই হলে চোখে চোখ পড়লে আপনার মায়া থাকবে, আমি ইসমাঈল বলছি কালো পট্টি দিয়ে বাঁধবেন, আব্বা যেন আপনার চোখ ভালো থাকবে, আমার চোখ ভালো থাকবে, এর মধ্যে মায়া মমতা বলতে পারবো না, আব্বা আপনি জবাই করে দেবেন। কিন্তু ইসমাঈলকে যখন কোরবানি দিতে যায়, ইব্রাহিম তখন পট্টি বেঁধেছিল, বেটার মায়া যদি না থাকে, ইসমাঈল বেঁধেছিল। কিন্তু হযরত ইমামে হুসাইন ইয়াকাত করে তার আগেই 70 জন তিনি শহীদানে কারবালাকে দুলহা সাজিয়ে দিয়েছেন নিজের হাতে, তখন তিনি চোখের মধ্যে পট্টি বাঁধেননি, আব্বা শহীদ হয়ে গেলেন, লাশ মুবারক আনলেন। জাইনাবের দুটি সন্তান আউল মোহাম্মদের ছোট্ট 9 বছর 10 বছরের সন্তান লড়াই করেছিল, তাদের লাশ নিয়ে আসলো, ইসমাঈলকে জবাই করতে গেল, ইব্রাহিম যাতে দেখতে কষ্ট না হয়, বুঝতে না পারে, পট্টি বেঁধেছিল। আর ইমামে হুসাইন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরের পেয়ালা পান করেছেন, আর 72 জনকে কারবালায় নিজের হাতে আল্লাহর রাহে কুরবান করে দিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত, নারে হায়দারি, নারে হায়দারি। আমাদের প্রিয় মুসলিম আল্লাহ মুসলিমে বলবা গুরু সৈয়দ সাইয়্যিদ ওলি আল কাদরি, আমাদের প্রিয় মুসলিম আল্লাহ মুসলিমে বলবা গুরু সৈয়দ সাইয়্যিদ ওলি আল কাদরি, আমাদের গাঁও জামাল ইমাম আল্লাহ মুসলিমে বলবা কিবলা কাবা, আমাদের গাঁও জামাল মাওলানা আল্লাহ মুসলিমে বলবা কিবলা কাবা। ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন। হযরত কাসিম কোন কথা না শুনে ইমামে হুসাইন তাকে লেবাস পরাচ্ছেন আর নয়ন দিয়ে পানি ঢালছেন। ইমামে হুসাইন আব্বাসকে পাঠিয়েছেন, তখন আল্লাহ করেন। ইমামে হুসাইন আব্দুল্লাহ জাফরকে পাঠিয়েছেন, তখন আল্লাহ করেন। ইমামে হুসাইন আবু পাঠিয়েছেন, তখন উনি কান্না করেননি। কিন্তু আমার ইমামে হুসাইন যখন সাইয়্যিদনা কাসিম আলাইহিস সালামকে উনি দুলহা করে সাজাচ্ছেন, এদিকে জাইনাব ভাতিজের ঘাট ধরে মাথা রেখে কান্না করছেন, এদিকে আমার হুসাইন কান্না করছেন। উনি তলোয়ারের মধ্যে নিলেন, হায়দারি ভাঙ দিয়ে
বললো ইয়াজিদ বাহিনী বলছে রে তুমি তো দেখতে খুবই সুন্দর, তুমি এক কাজ করো আমাদের দিকে চলে আসো। কাসিম জানেন বলে এক কাজ করো, কাসিমের সঙ্গে লড়াই করার জন্য, কাসিমকে মারার জন্য কে পারবে? তাই একজন লড়াই ছিল, সে বলছে আমার বড় বেটাই কাপড়। কাসিমের কাছে বড় বেটাকে পাঠানো হলো, যেমনই কাসিম আলাইহিস সালামের কাছে তালুয়ারের আঘাতে তাকে এক আঘাতে কাসিম আলাইহিস সালাম তার গর্দনকে দুই ভাগ করে দিল দেহ। এইভাবে তার প্রতিটা সন্তানকে কারবালার প্রান্তরে নির্মম ভাবে জাহান্নামে কাসিম পাঠিয়ে দিল। ইয়াজিদ সৈন্য সীমা বলতে লাগলো বলে এটা জাফর সন্তান নয়, এটা মাওলা আলীর নওয়াসা, এটা ইমামে হাসানের বেটা। বলে একে শহীদ করতে গেলে এক পর থেকে তোমরা ঘিরে দাও। ইমামে কাসিম আলাইহিস সালাম লড়াই করতে যাচ্ছেন, লড়াই করতে যাচ্ছেন। লক্ষ্য করুন, যার নামে কাউসারের মালিক, যে হুসাইন জান্নাতের মালিক, যে হাসান জান্নাতের মালিক, যার মাকে নবী বলেছেন যে জান্নাতে যত নারী থাকবে, নারীদের স্ত্রী, ওয়ালিদের স্ত্রী, পীরের স্ত্রী, হাতের স্ত্রী, জাজের স্ত্রী, সমস্ত উম্মতুল মুমিনিনদের জান্নাতে সন্তান নিখাত করে জান্নাত। যে মাওলা আলী জান্নাত বণ্টনকারী, সে কাসিমকে বলছেন আব্বা জান, আল আকাশ, আল আকাশ, আল বাদশিন আব্বা জান, একটা রাতে পারের ব্যবস্থা। ইমামে হুসাইন নিজের জিহ্বা মুবারক খাবেন কাসিমের মুখের মধ্যে যেমন দিয়েছে চুষতে শুরু করে, খাবার নাই, পানি নাই। এইভাবে কাসিম আলাইহিস সালাম ময়দানের মধ্যে আবার শুরু করলেন এদিক সেদিক দিয়ে ঘেরতে করতে। এখানে সবাই হযরতে সাইয়্যিদনা কাসিমকে কেউ যেন একটা জ্বলন্ত তীর দূর থেকে মারে, তেনার বুক মুবারকে, সিনা মুবারকে ছেদ করে ঢুকে সাইয়্যিদনা ইমাম কাসিম কারবালার প্রান্তে উনি ছটফট করছেন। হযরত ইমামে হুসাইনকে আওয়াজ দিতেছিল, এ হুসাইন, নিয়ে যাও তোমার ছেলেকে নিয়ে যাও। ইমামে হুসাইন ইমামে কাসিম আলাইহিস সালামকে বুকের কাছে ধরে নিয়ে আছে। কাসিম বলতে চাইছেন, চাচা যান, আমি চেষ্টা করলাম কিন্তু ইয়াজিদের সৈন্যরা রুখতে পারলাম না। আমি যদি একটুকু পেতাম চাচা যান, আমি ইয়াজিদকে ধ্বংস করে দিতাম। এই বলতেই আছেন। সাইয়্যিদনা ইমামে হুসাইন বলছেন, বেটা কাসিম রে, তোকে আর পানি খেতে হবে না। এ পানি নিয়ে নবী মুস্তাফা নানা যান পড়ছে রাতে নয়, জান্নাতের দরওয়াজায় কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। বলতে আছেন সাইয়্যিদনা মাওলা ইমাম কাসিম আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে কারবালার প্রান্তরে কাসিম চলে গেল। ওই সেদিন ৭ই মুহররমের দিন ছিল। ইমামে হুসাইন বলছেন আলী আকবর, যিনি দেখতে ছিলেন সুরাতের মতন, ইউসুফ নবীর মতন চেহারা, কেউ বলেছেন, আবার কেউ বলেছেন নবীর মতন দেখতে ছিলেন। হযরতে আলী আকবরকে বলছেন আলী আকবর, বলে আব্বা জান, বলে যাও তুমি কারবালার মঞ্জারটা দেখে আসো। তো হযরতে আলী আকবর কারবালার মঞ্জার দেখতে যে চারিদিকে বললেন দেহ মুবারক, মাথা মুবারক পড়ে আছে, রক্তে লাল হয়ে আছে। একটি জায়গা কেবল বললেন রক্ত ওখানে লাল আছে। একজন ব্যক্তি কেউ যেন জমিন থেকে ছোট্ট 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 কাপড়গুলো পুরাচ্ছে আর নিজে আঁচলের বা দামানের মধ্যে রেখে বলুন সুবহানাল্লাহ। আলী আকবর দৃশ্য দেখে বলছে আব্বা জান এই তুমি জিজ্ঞাসা করেনি বলে না, তিনি আবার গিয়ে সালাম পেশ করে বলছেন, এ খাতুন আপনি কে? আজকে এখানে তো সবাই শহীদ হয়ে গেল, এখন 4 জন ব্যক্তি আছি আমরা শহীদ হতে, তো আপনি কে যে আজকে এই জায়গার মধ্যে কাপড়খানায় একটা একটা করে তুলছেন? তো উনি বলছেন
ভাই তুমি আমায় চিনতে পারবে না, বলে পরিচয়টা দেন, বলে এই কারণে কাপড় বসছি, বলে যে তোমার বাবা ইমামে হুসাইন যার গলাখানা নরম ছিল, তোমার মতো নবী চুমা দিত, ইমামে হুসাইনের গলা যখন ইয়াজিদের তলোয়ারে কাটবে, এক আঘাত লাগিবে, ওই জমিনে গলা পড়ে যেন আঘাত না পাইছে কাপড়গুলো আমি তুলে নিচ্ছি, বলে তোমার দাদি যান খাতুনে যান না ফাতেমা জাহরা জান্নাতুল বাকিতে গেছে, আমি এ কারবালার মঞ্জর দেখতেছি। হযরত সাইয়্যিদা ফাতেমা জাহরা এই দিন দেখলেন নিজের হাতে সাইয়্যিদিনা আলী আকবর কে শহীদ হতে দেখলেন। আর যখন আর কারবালার মধ্যে কেউ নেই, তিনজন আছে ওই সময়, উম্মে রুবাব আলী আসগরের মা বলেন, এ ইমামে হুসেন আমার স্বামী, আপনার কাছে নিজের জন্য পানি চাইনি, আমার সাকিনার জন্য চাইনি, জাইনাল আবেদিনের চাইনি, আর আমার বংশধর বেটা গেল তাদের জন্য চাইনি। জাইনাল বলছেন, ভাইজান একটু ইয়াজিদের কাছে বাচ্চাটাকে নিয়ে যান, যদি এক কাতরা কেউ পানি দেয় তাদের দয়া হয়। ইমামে হুসেন বলছেন, আমরা সাক্ষী, আমরা দেদেওয়ালা লেদেওয়ালা। কাজা এখানে একটা কথা বলছেন, শাহ আর হোসেন গুপ্ত কথা লুকিয়ে আছে। কিরকম? মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন নাজাফ শহরে গিয়েছিলেন, নাজাফ কারবালা পাকে, দিয়ে বলছেন, ইয়া আকা মাওলা আলী মুশকিল কুশা, আপনার যদি ইজাজত থাকে আমি মাওলা হুসাইনের রওজা জিয়ারত করতে যাব। তো মাওলা আলী রওজা থেকে ইজাজত পায়। উনি এখানে দুটো কথা, গুপ্ত কথা আপনাদেরকে ভেঙে দেয়। শাহ আস্ত হুসাইন বাদশাহ, আস্ত হুসাইন শাহ মানে কি? শাহ মানে বাদশাহ, হুসাইন মানে হাসিন, এ হাসিন বাদশাহ, আস্ত হুসাইন বাদশাহ, আস্ত হুসাইন এ বাদশাহ তুমি, হুসাইন তুমি বাদশাহ, তুমি शहंशाह, दीन पन्हा আস্ত হুসাইন, यानी दीन আশ্রয় নিয়েছে কোথায়? ইমাম হুসাইনের কাছে। यानी খালি কি বললেন? খাজা মুঈনুদ্দিন চিশতি বলছেন, দীন পন্হা আস্ত হুসাইন। খাজা বলছেন, আজ আপনি আমি নামাজ নিয়ে লাফাই, আপনি আমি রোজা নিয়ে লাফাই, আপনি আমি হজ নিয়ে লাফাই, আপনি আমি যাকাত নিয়ে লাফাই, আপনি আমি সদকা নিয়ে লাফাই। খাজা মুঈনুদ্দিন চিশতি তিনার কিতাবের মধ্যে বলছেন, ইমামে হুসাইন কার নাম? ইমামে হুসাইন আলীর বেটা নয়, ইমামে হুসাইন নামাজ, ইমামে হুসাইন রোজা, ইমামে হুসাইন হজ, ইমামে হুসাইন যাকাত, ইমামে হুসাইন সদকা, ইমামে হুসাইন ফিতরা, ইমামে হুসাইন শাহিনশাহ কাবা। খাজা বলে দিয়েছেন, দিন পানা আস্ত হুসাইন, আল্লাহ যে নামাজকে নিয়ে বৈরব করো, সে নামাজ তো পানা দিয়েছে হুসাইনের বাড়িতে, যে কাবাকে চুমো সে কাবা আশ্রয় নিয়েছে হুসাইনের বাড়িতে, যে কোরআন নিয়ে বৈরব করো সে কোরআন আশ্রয় নিয়েছে হুসাইনের বাড়িতে। আর হুসাইন যদি শহীদ না হতো তো ঘরে ঘরে ইয়াজিদ বানি হুমায়রা তৈরি হয়ে যেত। ইমামে হুসাইন ইসলাম এর মধ্যে কালকান দিয়ে দিলেন। दिन पना अस्त हुसैन सरदार ना दस्ते यजीद, ऐ हुसैन तूने अपना सर दे दिया मगर हाथ। ये बात है क्या पता? इमाम हुसैन बोले सब नामाजी नामाज नामाज হবে না, আমরা যেখানে পাই নামাজ পড়ি না, হ্যাঁ, শিয়া দেখলাম, সুন্নি দেখলাম, কবরি দেখলাম, আল্লাহু আকবার। আচ্ছা বলুন, বন্ধ করবো না শেষ করতে পারবো? শেষ করবো কি? শেষ করতে পারবো না? সাড়ে 11টা পরশুদিন করে মোটামুটি মেদিনীপুর পাকের ভালো চাকরি করলো বসে। কালকে আমার এলাকায় আছে, পরশুদিন আপনাদের পাশে আমলাতে আছে, তারপর মঙ্গলবার আছে, আবার আমার গ্রামে শুক্রবার করতাম মেদিনীপুর শরীর রোগে আমার মুর্শিদাবাদ জেলাতে আছে এই মহলে। তো কথা হচ্ছে, যাই হোক
তাকবীরের সেজদা এক, আপনি ওযু করবেন, ওযু তো এদিকে ওযু করবে এক, তো নামাজ যদি এক, রুকু যদি এক, কোরআন যদি এক, হাদিস যদি এক, হে মওলা হোসেন 22,000 সৈন্যের পিছনে কেন নামাজ পড়েননি? ইমামে হুসাইন বলছেন যে বেটারে রুকু দেখে দেও না, সেজদা দেখে দেও না, বলছে ওই ইমামের অন্তরে যদি আহলে বাইতের মুহাব্বত থাকে, নবীর মুহাব্বত থাকে, নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ হয়ে যাবে। আর আহলে বাইতের দুশমনি যদি থাকে, আহলে বাইতের দুশমনি থাকে, তাকে লাত মেরে বেরিয়ে যাও, বাড়িতে নামাজ পড়তে শিখা। আমরা কোনদিন দুশমনে আহলে বাইতের পিছনে নামাজ যারা আহলে বাইতের দুশমনি করবে, আমি আহলে বাইতকে মানবো, উমাইয়া বংশকে মানবো, সে পাক্কা মুনাফিক। কারণ ইসলামের ধ্বংসের মূল যদি ইতিহাস দ্বারা ইসলামের ধ্বংস মূল অনেক ইতিহাস কেন করেছিল? ইসলাম জন্য। এটা ইয়াজিদ নয়, কুরাইশ থেকে ইতিহাস কথা হবে, মানে উমাইয়া ওসমান গনি থেকে ইতিহাস কথা হবে। দেখলেন ভালো ভালো ইমামে জালালউদ্দিন সিউতি তাফসীরে দুররে মানসুর কিতাবের মধ্যে বলেছেন, ভালো ভালো ইমামরা বর্ণনা করেছেন। তো যাই হোক, ইমামে হুসাইনের পাক আলাইহিস সালাম রাস্তা দিয়ে দিলেন, যে আমার ফাদাও বলে গেলেন যে সব মুক্তাদি সব ইমামের পেছনে নামাজ আমাদের হবে না, হবে না, হবে না। যারা আহলে বাইতের গোলাম, যেখানে পাবেন আহলে বাইতের গোলাম, তাদের পিছনে নামাজ পড়ুন। আর যদি বুঝা যায় এই আহলে বাইতের গোলাম নয়, মুখে গোলাম, ভিতরে মুনাফিক, তার পিছনে নামাজ হবে না। আপনি বাড়িতে জুম্মা না পড়ে জোহর পড়েন, তাও শিখা নামাজ অত সহজ। আরে নামাজকে মুকাম্মল করতে গেলে আহলে বাইতের মুহাব্বত লাগবে। হজ মুকাম্মল করতে গেলে আহলে বাইতের মুহাব্বত লাগবে। আমি আহলে বাইতের মুহাব্বত করলাম না, নামাজ পড়লাম না, হবে? ইমামে হুসাইন আলাইহিস সালাম উনি বললেন কি 6 মাসের আলী আসকার আলাইহিস সালামকে উনি নিয়ে চলে গেলেন। ইয়াজিদ বাহিনীকে বলে, ইয়াজিদ রে, এই বাচ্চা ছেলে এ তো দুনিয়ার ভালো করে মুখ দেখেনি, আলী আসকার কখন এইভাবে মুখ তুলছে আর চোখ তারা করছেন আর মুখ দিয়ে কিছু যেন চাইছে। আর আপনার আমার ভাই দুশ্মনী হলে আপনার ছেলে আমার ছেলে পানি জন্য দিনের উপরে আপনি পানি দেবেন, কিন্তু সেই দিন আলী আসকারের জন্য বলছে, আলী ইয়াজিদ আমাকে লাগবে না, তোরা এক কাতরা পানি মাসুমটার মুখে দিয়ে দে। আর তোরা যদি একটি কাতরা পানি দিয়ে দেস, আমি নবীর নওয়াসা বলে গেলাম, এই আসকারকে পানি দেওয়ার কারণে তোদের সমস্ত জুলুমকে আল্লাহ আমি মাফ করে দেব। উনি সঙ্গে সঙ্গে একখানা দিক আসলো, যে দিকটা ইমামে হুসাইনের বাহু মোবারক থেকে রেখে 6 মাসের আলী আসগার আলাইহিস সালামের হুলকুমের মধ্যে থাকলো। উনি দম করে দিলেন, শরীরের মধ্যে রক্তে রক্তাক্ত হলেন। হযরত ইমামে হুসেন ওনাকে বদর মোবারকের মধ্যে নিয়ে এসে বলছেন, কোথায় যায়নাব, কোথায় উম্মে রওয়াব, কোথায় আমার স্ত্রীগণ শেহরবানু? হযরত যায়নাব ভাবছেন, সাকিনা ভাবছেন আমার ভাই পানি পেয়েছে। ওই সময় উনি বলছেন পানি খেয়েছেন। যায়নাবকে বলছেন, আমি এমনই পানি খাইয়েছি আসগর জীবনে আর পানি। যেমন আলী আসগরকে দিলেন কোলের মধ্যে, সঙ্গে সঙ্গে যায়নাবকে হুশ, সাকিনাকে হুশ। হযরত আলী আসগর আলাইহিস সালামকে উনি হাত মুবারকে নিয়ে কারবালার প্রান্তরে গিয়ে বলছেন, আল্লাহ তুমি কোরআনে বলেছো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া
কবুল করে নিয়েছে। সেখানে আলী আসগার আলাইহিস সালাম উনি ওনাকে ভাবতে হলো আলী আসগার কে ছিলেন? কেউ যেন প্রশ্ন করতে, হুজুর আলী আসগারকে আপনি কখনো দোলনার মধ্যে শোয়াচ্ছেন, মাটিতে কেন শোয়া যায়? মায়ের বাচ্চাদের জন্য মাটিতে শোয়া কেন শোয়া? মাটিতে একসাথে লাগা। কিন্তু ইমামে হোসেন কখনো নিজে নিচ্ছেন, সাহাবা নিচ্ছেন, রুমে রুবাব নিচ্ছেন, হাজরতে জাইনাব নিচ্ছেন, আরো সবাই নিচ্ছেন, কিন্তু মাটিতে শোয়া। ইসমাইলকে প্রশ্ন করছেন, হুজুর ইমামে হোসেনকে প্রশ্ন করছেন, আপনি কেন মাটিতে শোয়ান? আমার নবী পাকের রক্ত জিগার নূরে নজর সৈয়দ শুহরা ইমাম আলী মাকাম আলাইহিস সালাম বলতেছেন যে শুনো, আমি এই কারণে আলী আসগারকে আমি শোয়াইনি, বলে হাজিরা যখন পানি শেষ হয়ে গেছিল, সাফা মারওয়ায় চক্কর দিয়েছিল, 7 চক্করের পর পানি পায়নি। ইসমাইল পানির জন্য জমিনে পা বেরিয়েছিল, ওখান থেকে জামজাম তৈরি হয়েছে। আর এ হলো ইসমাইলের পোতা, ইসমাইলের আওলাদ, নবীর নূর হযরত ইসমাইল পা বেরালে জামজাম তৈরি হয়েছে। যদি আলী আসগারকে কারবালার প্রান্তরে 1 সেকেন্ডের মধ্যে জামিনে শোয়া যেত, আলী আসগার যদি পা বেরোতো, সমস্ত কারবালাময় ফরাতেই সমস্ত পানির মধ্যে সাইদা হয়ে যেত। ইমামে হোসেন একজন মৌলা আলী আসগারকে জমিনে শোয়া নেই, হযরত আলী আসগার শহীদ হয়ে গেলেন। আর কেউ না, আখেরি পয়েন্টে আমার আকা ইমামে হোসেন রাত্রেবেলা বলুন, কোন মেয়ে যদি স্বামী চলে যায়, জানছেন শহীদ হবে, সে বাড়িতে খাবার বুঝবে, বলেন বুঝবে খাবার কি কথা বলে, খাবার বুঝবে আসে মনে চলবে। এখনকার মৌলী সাহেব বলছে 10ই মুহররম খাবার করো, নিজে খাও, ওকে দান করো, আর নতুন লেবাস করো। মানে এখনকার মৌলবীদের মোল্লাদের কাছে ইমামে হোসেন শহীদ হয়েছে মানে খুব ভালো হয়েছে। আমি বললাম না উপরে হোসেন তো ইমামে হুসাইন আলাইহিস সালাম কেউ নাই। জাইনুল আবেদিন আলাইহিস সালাম বলছেন, আব্বা জান আমি কারবালায় যাই। বলে বেটা জাইনুল আবেদিন তোমায় কারবালায় যেতে হবে না। বলে আব্বা জান সকলে তো কারবালায় গিয়ে শহীদ হলো, আমি চলে যাই। বলে না, তুমি কারবালায় গেলে এখান থেকে হুসাইনি চেরা বন্ধ হয়ে যাবে, নিষ্ঠ হয়ে যাবে, অফ হয়ে যাবে। ইয়ানি তুমি আমি শহীদ হওয়ার পর আল্লাহর পাকগুলোকে মদিনাতে তুমি যাবে, মদিনায় তুমি ইমামত করবে এবং তুমি বিয়ে শাদী করে তোমার নসল থেকে মাওলা আলী পাকের আওলাদ ইমামে হাসান হুসাইন, হাসান মুসান্না, হাসান আসকারি আওলাদ জীবিত হবে। আর আজকে মেদিনীপুর দরবার হাসান মুসান্না, হাসান আসকারি, জাইনুল আবেদিনের 7টা আওলাদ যদি বংশ আছে পৃথিবীর মধ্যে, মেদিনীপুর ছাড়া আর হাসানি হুসাইন বংশ নয়। কারণ ইতিহাস হলো অনেক পীরের সাথে করেছি আমি, কিন্তু গৌসকে সাথে করে মহিত করবে হাসান আর গৌসকে 3 নম্বর সন্তান আপনার একটা সন্তান আপনার দিলে গৌস একদম আমি সাজানো পাঠ্য পাঠ ইতিহাস দিচ্ছি, যেটা পার্শ্ব কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে যে ওই সময়ের বিখ্যাত ইংরেজদের জামানার একজন ইমাম উনি লিখে গেছেন এনাদের ইতিহাস। ওই সময় ইমামে হুসাইন জাইনুল আবেদিনকে মানা করলেন, উনি বেবার হযরত সাইয়্যিদিনা ইমামে হুসাইন আলাইহিস সালাম উনি বললেন কি, ওই সময় হযরত সাইয়্যিদিনা ইমামে হুসাইন মাওলায়ে কায়নাত পাকের পাগড়ি খানা দীর্ঘতা নিলেন, রাসূলুল্লাহ পাগড়ি মুবারক হযরত আব্বাসের পাট্টাখানা নিলেন, হযরত জাফর সাদিকের নিজের চাচা জানের পাট্টাখানা নিয়ে ইমামে হুসাইন আলাইহিস সালাম উনি বাড়ির মধ্যে স্ত্রীর কাছে উনি বললেন কি, বেরিয়ে আসলেন, সমস্ত কাছে
থেকে বেরিয়ে আসার পর ভাইয়ের উপরে বুক লাগিয়ে ইয়ানি কারবালার 202টি সন্তান বেশি মনে রেখেছিলেন হযরতে জাইনাব আর হযরতে জাইনাল আবেদিন আলাইহিস সালাম। তখন ইমামে হুসেন কারবালার প্রান্তরে যাবে, ওই সময় হযরতে সাকির আগে বলছিলেন, আব্বাজান আপনি যদি কারবালায় যান তো মদিনা আমাদেরকে কে নিয়ে যাবে? কাসিম গেল, আলী আকবর ফিরেনি, আলী আসগর ফিরেনি, আব্বাস আলমদার ফিরেনি, মুসলিম বিন আকিল ফিরেনি, আউদে মোহাম্মদ ফিরেনি, আউদে ইব্রাহিম ফিরেনি, জাফর বিন আব্দুল্লাহ ফিরেনি। আব্বাজান আপনি চলে গেলে আমাদেরকে কে বোঝাইবে? ইমামে হুসাইন মেয়ের ভালোবাসাকে বুকের মধ্যে কোরবানি দিয়ে বেদনাকে রেখে উনি তরবারি নিয়ে হাতে ঘোড়ার মধ্যে যেমনই সওয়ার হলেন, হায়দারি হাত দিতে লাগলেন, এমনই হাত দিতে লাগলো কারবালার ময়দান যেন ভূমিকম্পের মতন কাঁপতে শুরু হয়েছিল। ওই সময় আল্লাহর হামদ করলেন, দরুদ পড়লেন আর বললেন, ইয়াজিদ বাহিনী রে, আজকে তোরা আমার ধানের পিপাসায় ছিলি, আর যে নবীর কালেমা পড়েছিলি সেই নবীর আওলাদকে শহীদ করলি, সেই নবীর কোরআন পড়ি সেই নবীর বংশকে শহীদ করলি, সেই নবীর কাবাকে তোরা নামাজ পড়ি সামনে নিয়ে সেই নবীর আওলাদকে শহীদ করলি, কিয়ামতে তোরা কি জবাব দিবি? এক কথায় সীমারূপ করে বলেছিল, যদি ইয়াজিদকে বাদশা বলে মেনে নাও তাহলে আমরা তোমাকে এখনো ছেড়ে দেব। ইমামে হুসাইন বলতেন যে আমি বানি উমাইয়াকে কোনদিন বাদশা বলে মানতে পারিনি, যে ইয়াজিদের পারি যাকে আজকে ইয়াজিদকে ভালো করো, যাকে ইয়াজিদের জন্য ফাতোয়া দিতে মানা করো, কাবা শরীফের মধ্যে গেলাম তারপরে আগুন লাগিয়েছিল কে? ইয়াজিদের পারি। কাবার মধ্যে নারী নির্যাতন, নারীর সঙ্গে জেনাকার, ইয়াজিদের পারি। কাবার মধ্যে সুবহানাল্লাহ কাবাকে ধ্বংস ভাঙতে গেছিল কে? ইয়াজিদের পারি। নবী মুস্তাফা মসজিদ নববীতে খাদান বন্ধ করে দিয়ে মেম্বারের মধ্যে ঘোরা বেরিয়েছিল ইয়াজিদের পারি। ইয়ানি নবী মুস্তাফা বলতেছেন, হাদিস শরীফের মধ্যে আছে, শিক্ষণের যুদ্ধ থেকে ফিরে আসার পর 700 জন সাহাবীকে শহীদ করেছিল বানি উমাইয়া বংশ। শুধু এটা নয়, আব্দুর রবিন ওবাইদুল্লাহকে শহীদ করেছিল বানি উমাইয়া বংশ। ইয়ানি এখানে হযরতে হাসান বসরি, হযরতে গৌসে পাক, হযরতে আবু হুরায়রা, আবু বকর, ওমর, ওসমান, এই বিভিন্ন সাহাবায়ে কেরাম বানি উমাইয়া বংশের কোন আওলাদকে সাহাবী বলে মানেনি, আমরাও মানব না। হ্যাঁ, বকর বলেন এটা খাও বলি, ওসমান বলেন, ওমর বলেন, ওবাইদুল্লাহকে শহীদ করে দিল। ইমামে হাসানে পাককে বিষ দিলে নবীর আওলাদকে শহীদ করলে। মসজিদ আজকে আপনাদের এত সুন্দর মসজিদ, এখানে যেখানে ঘোড়া বাঁধি লাদা করে পায়খানা করে টয়লেট করে রাখবে, আজান বন্ধ করে দিয়েছিল। মদিনাবাসী বলতেছেন একজন সাহাবী পাগলের রূপ ছিল। ওই সময় দেখতেছে যে মসজিদ নববী থেকে মুয়াজ্জিন দেখা যায় না, কিন্তু আজানের আওয়াজ পেতাম। তবে আমি যখনই আজান শুনতাম, শোনার কিছুক্ষণ পরে আমি জামাত হতে আওয়াজ পেতাম, তো দেখতাম নবী মুস্তাফার দরজার ভিতরে থেকে জামাতের আজানের আওয়াজ আসছে। সুবহানাল্লাহ। যে মসজিদ নববীকে যে হুরমতি করলো, যে নবীটাকে নিজের নূর বললেন, হুসাইন মিন্নি মিনাল হুসাইন আমার, আমি হুসাইনের। আল্লাহ পাক বলছেন আলী ও নবী একই নূর, ফাতেমা নবী নূর। তাহলে নবীর আওলাদ, নবীর কলেজের টুকরা, নবীর পেয়ারাকে তুমি শহীদ করবে, আর তোমার বংশ ইমামে হুসাইন জান্নাতের মানে জান্নাত দিয়ে দিবে? নবী বলছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আলীকে গালি দিল। নবী কি বলছেন? যে আলীকে কি বলুন, যে আলীকে গালি দিল সে আমাকে গালি দিল। নবী বলছেন মান আদা আন আলিয়ান ফাকাদ আদা
यानी যে ব্যক্তি আলীকে বুড়া ভালো বললো, যে ব্যক্তি আলীকে খারাপ ভাবলো, সে আমাকে খারাপ ভাবলো। নবী বলছেন মান ফারাকা আলিয়ান ফাকাত ফারাকা আলী, ইয়ানি যে আলী থেকে দূরে সে আমার থেকে দূরে। নবী এটাও বললেন হাসান ও হুসেন আলী ও ফাতেমা চারজনকে নিয়ে বলছেন ইন্নাল হারব লিমান হারবাকুম লিসলমি লিমান সালমাকুম, ইয়ানি যে আলীর সঙ্গে যুদ্ধ করলো সে আমার সঙ্গে যুদ্ধ করলো, যে আলীর সঙ্গে লড়াই করলো আমার সঙ্গে লড়াই করলো। বানি উমাইয়া বংশে সেফের যুদ্ধতে মাওলা আলীর সঙ্গে লড়াই করেছো, আর তাকে তোমরা সাহাবী বলে লেগে পড়েছো। কোন ইমাম সাহাবী বলেনি, হাসান বসরি বলেনি, এবং এমনকি দশে পাক বলেনি, এমনকি কোন সাহাবায়ে কেরাম সাহাবী বলেনি। আর তোমরা যারা নবীকে গালি দিল, নবীর আওলাদকে শহীদ করলো, তাদেরকে সাহাবী বলো। তাহলে তোমাদের সাহাবীকে নিয়ে তোমরা থাকো, আর আমরা নবীর গোলাম হয়ে থাকি। ওদের কাছ থেকে আমাদেরকে ঝগড়া করার কোনো আছে? আছে? তারপরে ঘটনা বলতে গেলে অনেক সময় যাই হোক, আমরা সকলে মাওলা পাকের গোলাম, তাই তো? একটা ছোট্ট আমি নমুনা দিব, দিয়ে শেষ করবো। একবার দরুদ পাঠ করুন তো, আমি যে কারবালার ঘটনা শোনালাম কুফা শহরকে নিয়ে, আমার নিজের হাতের লেখা উর্দু না, কেবল সুর খানা আপনাদের ভারতবর্ষের বিখ্যাত কবি মোহাম্মদ রফিকের আওয়াজ, উর্দু ভাষা। কারবালার সুর, কারবালার ঘটনা যদি বুঝতে পারেন তো বললে তাহলে গ্রহণ করে দেব। এই দরবারের যিনি বেলায়েতের ভান্ডার, যিনি অলিকুলের শিরোমণি, যিনি সমস্ত অলিকে বেলায়েত বন্টন করেন, আপনার আমার ছোট
बेशक बेशक আর যে সাজ্জাদা নাসিরকে বড় হুজুর পাক আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমার কথাটা খুব মনে হয় তখন আমি ছোট্ট অবস্থায় কামপাকে থাকতাম পূর্ণিয়াতে, তখনই সাজ্জাদা নাসিরকে হুজুর পাক দেখে বলেছিলেন, বলছেন মেরা কে যে বারা বাবু হ্যায়, বড় হুজুর পাক আছে পূর্ণিয়া শরীফে উনি বলছেন এ जो मेरा बड़ा बाबू है, उन्हें बाबू बोलते এখনো ছোট হুজুর পাক বর্তমান সাজ্জাদা নাসির হুজুর পাককে বাবুই বলে। বলছেন এ जो मेरा बड़ा बाबू है ये मेरे दादा की तरह देखने वाला होगा। बेशक सुभान হুজুর পাক দাদা কে ছিলেন পীর মুস্তাফা হযরত সাইয়্যিদনা সৈয়দ ইরশাদ আলিয়াল কাদেরী আলাইহিস সালাম। यानी বড় হুজুর পাক বলে গেলেন যে তোমাদের কাছে যিনি জামানার গরুস আসছেন আমার দাদা জান ছিলেন, যিনি মুর্দা মাছকে জীবিত করেছেন, এই জামানার বংশে না যাবে একটা ছোট্ট আপনাদেরকে কারামাত পাঠ শোনায় ইনশাআল্লাহ মাহফিল শেষ করব। তাই তো না শেষ করব? ছোট্ট কারামাত ওনার ঘটনা কি দেখুন। উনি তখন বাচপান অবস্থায় কোথাকার যেন উনি সফরে গিয়েছিলেন। সেই সফরের মধ্যে সফর চলছেন, উনি সেই জায়গায় পৌঁছেছেন, এমন সময় ওনার কানে খবর আসলো যে জায়গায় সফর করছেন উনি সেই জায়গাতে বড় বিপদ ছিলেন আমি থাকতে অচল বিপদ, সেই জায়গাতে একটি বাচ্চা সন্তান দুনিয়া ছেড়ে গেছে। তো মেয়েটি এসে বলেছিলেন হুজুর আমার একটাই আওলাদ, কত পীরের মাজারে মান্নত করে পেলাম, আল্লাহ সন্তানটা নিয়ে গেল। আমি শুনেছি যে আপনি আওলাদের রাসূল, আপনি আলীর নূর ফাতেমার সন্তান, যদি হয়ে থাকেন আপনি আমার সন্তানকে আপনি ফিরাইয়া দেন। সে ব্যক্তি যাতে ছিল কিন্তু ঠিকানা সব দিচ্ছি, ফিরাইয়া দেন। আমার প্রিয় মুর্শিদের পাক তিনি বলেছিলেন এটা সম্ভব নয়। মেয়েটির কাপড়ে বিনতি দেখে কান্না করতে লাগলেন বাচ্চা হুজুর আমার, তখন তিনি 8 থেকে 9 বছর হয়ে কদম পাকের নিচে ফেলে দিয়েছেন। আমার সাইয়্যিদনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী তিনার মুরিদরা বলছে উনি খালি এক নজর বাচ্চার দিকে যেমন নজর করলেন কসম খোদা রেখে উনি বাচ্চার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেছেন। नारे तकबीर नारे तकबीर नारे सालात बिना मुसीबत ना मुसीबत वालों का गुरु सैयद सैयद बदल कर दिया हसन हुसैन का जिंदाबाद जिंदाबाद। তাহলে কি বুঝা গেল যিনি আমার বড় হুজুর পাকের আব্বা দাদা যান, যিনি স্ত্রীগঞ্জের মরামাত কেউ চুরি করে নিয়ে যাচ্ছেন, ওই সময় জেলেরা নিয়ে যাচ্ছেন, তিনি ইশারা করেছিলেন খানকা থেকে স্ত্রীগঞ্জে আসেন জিন্দা হয়ে যা, তো তার থেকে মরামাত জিন্দা হয়ে কবুল করে। তাতে আমার হুজুর বলেছিলেন যে বাবা বাবু मेरे दादा की तरह होगा, मेरा दादा ने जो कुछ सिखाया वो बड़ा बाबू में कमाल है। সেই নিয়ামত আমাদেরকে দিয়েছে, এমনকি বড় হুজুর পাক আমাকে নিজে বলেছেন যে প্রমাণ আমি যখন ছোট থাকতাম ওই বর্তমান অবস্থায় পূর্ণিয়া পথে সবাই জানে আমাকে, আমার ডাক্তার দরবার একটা আলাদা আছে সেই নামে চেনে আমাকে। তো এটা আমি যা কিছু শিক্ষা অর্জন করেছি আমার বড় হুজুর পাক কি হলো বাবা দুয়াতে, আমারও কোনো অর্জন মৌলানা হওয়ার যোগ্য আমি নয়, এটা আমার ক্ষমতা আমার নাই। আমার হুজুর জবানি বলেছিলেন মুক্তি আসবে, কোথা থেকে ওইটা আমি জানি না, আমি তাও বলতে পারবো। তো উনি যেতেন যখন পূর্ণিয়া পাক, আমি ছোট পূর্ণিয়া পাকে 104 বছর ছিলাম, আর এই পূর্ণিয়া পাক থেকে আমার ইসলামের শিক্ষাও করতাম। তো 4 বছর সবাই উনি আমাকে সাহায্য করতো, উনি আমাকে প্রতি জমিনের মধ্যে শুয়ে দিতেন ঘোরার মতো। আর আমার একরকম ছোট দিকে চুল রাখা অভ্যাস, এই চুল ধরে চুল করে টানছে। একদিন ওনাকে খানকা পাকে নিয়ে ঘুরছি, যেখানে এখন নামাজ পাক হয়, তখন উনি নামাজ পাক সব দিলাম